সূরা সূরা আনআম আয়াত নং 24 থেকে। আর যখন তাদের নিকট কোনো নির্দেশনা আসে তখন বলে, আল্লাহ রাসূলদের মতো আমাদেরকে নির্দেশন না দিলে আমরা ঈমান আনব না। আর রিসালাত তাকে দেবেন, তা আল্লাহই ভালো জানেন। অপরাধীদের জন্য আল্লাহর নিকট লাঞ্ছনা আছে, আর আছে তাদের চক্রান্তের কারণে কঠোর শাস্তি। অর্থাৎ সাহাবাদের মধ্যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, বুদ্ধিমান মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুকে খুব বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তীকালের জন্য খুব প্রস্তুতি নেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, বক্ষ প্রশস্ত হয় কীরূপে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিনার মধ্যে এক নূরের উদ্ভব হয়, তাতে সিনা প্রশস্ত ও মুক্ত হয়ে যায়। আবার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, এর কোনো লক্ষণ আছে কি যার দ্বারা সে নূরের উৎপত্তি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরাতের প্রতি আকর্ষণ, দুনিয়া হতে বিকর্ষণ এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি, এটাই লক্ষণ। আর বক্ষ সংকীর্ণ হওয়ার অর্থ হেদায়েতের প্রতি সিনা মুক্ত না হওয়া আর ঈমান উহার মধ্যে না যাওয়া, এটাই লক্ষণ।